আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে নতুন আরেকটি নেক ডিজাইনে সবাইকে স্বাগত জানাচ্ছি। সম্পূর্ণ নতুন ধরনের একটি টিউটোরিয়াল আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো এটি আমি 15 ইঞ্চি করেছি। এটি 3 থেকে 4 বছরের বাচ্চা ব্যবহার করতে পারবে। আপনারা যাতে করে আরও ছোটো বা আরও বড় বেবিদের জন্য করতে পারেন তার একটা মাপ আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে দেখে করে নিতে পারবেন। আর আমি যে পুঁতিগুলো লাগিয়েছি এই পুঁতিগুলো আমি সিলভার কালার লাগিয়েছি, আপনারা চাইলে গোল্ডেন লাগাতে পারবেন অথবা অন্য যে কোনো কালারের পুঁতি পাওয়া যায়, আপনারা সেগুলো দিয়ে ডেকোরেশন করতে পারবেন। আর যে ফুল, এখানে 3 লেয়ারের একটি ফুল আমি ব্যবহার করেছি ডেকোরেশনের জন্য। আপনারা এখানে এই ফুলটির টিউটোরিয়াল আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। অনেকগুলো ফুলের টিউটোরিয়াল দেওয়া আছে, তার মধ্যে এটিও দেওয়া আছে, আপনারা সেখান থেকে পছন্দ করে যে কোনো একটি ফুলের দিয়ে ডেকোরেশন করতে পারবেন। তো চলুন আমরা কাজে চলে যাচ্ছি। সো ভিউয়ার্স, আজকে এই নেকটি করার জন্য আমি সামারিয়ান সুতা সিকোনটা নিয়েছি, আর এখানে আমার 1.6 mm হুকটা আমি ইউজ করব। তো প্রথমে আমরা একটি নট করে নিব, স্লিপ নট। এন্ড এখানে আমি চেইন করব। তো আপনারা যারা একেবারে নতুন তাদের জন্য আমি একটু স্লো করে দেখাচ্ছি। হুকের মাথায় প্যাচ নিয়ে এভাবে নিয়ে আসলে চেইন হয়ে যাচ্ছে। তো আজকের এই গলাটি আমি 15 ইঞ্চি করব। তো যার জন্য 15.5 ইঞ্চি চেইন করে নিতে হবে আমাকে। তো এই যে আমি এখানে 15.5 মতো চেইন করে নিয়েছি। এবারে আমরা পরের ধাপে যাব। প্রথমে এক্সট্রা 3টি চেইন করে নিব। 3টি চেইন আমাদের একটি ডাবল ক্রোশেট কাউন্ট হবে। এরপর 3টি চেইন বাদ দিয়ে 4 নাম্বার চেইনের উপরের একটি লুপের ভিতর দিয়ে আমরা ডাবল ক্রোশেট করে নিব। তো আমি স্লো করে দেখাচ্ছি। হুকের মাথায় প্যাচ নিয়ে চেইনের উপরে লুপের ভিতর দিয়ে লুপ বের করে আনলে এখানে 3টি লুপ হয়, 1 2 3। তো প্রথমে 2টি লুপ ছেড়ে দিয়েছি, এরপরে আবার 2টি লুপ ছেড়ে দিয়েছি, তাহলে ডাবল ক্রোশেট হয়ে যাচ্ছে। আবারও দেখাচ্ছি। হুকের মাথায় প্যাচ নিয়ে চেইনের একটি লুপের ভিতর দিয়ে লুপ বের করে আনলে 3টি লুপ পাওয়া যায়। এখানে 2টি লুপ ছেড়ে দিয়েছি, আবার 2টি লুপ ছেড়ে দিয়েছি, তাহলে ডাবল ক্রোশেট হয়ে যাচ্ছে। তো এখানে আমি প্রত্যেক 6 ঘর পর পর একই ঘরে 2টি ডাবল ক্রোশেট করব। 6টি ডাবল ক্রোশেটে করে 1 2 3 4 5, 5টি হয়েছে আমার। এই 6 নাম্বার ঘরে আমি 2টি ডাবল ক্রোশেট করে নেব একই ঘরে। তো আমি আরেকটি দেখাচ্ছি, আরেকবার করে দেখাচ্ছি। 1 2, 5টি চেইনের ভিতরে 5টি করছি, 3 4 5, 5টি চেইনের ভিতরে 5টি ডাবল ক্রোশেট করছি এবং 6 নাম্বার ঘরে গিয়ে আমি 2টি ডাবল ক্রোশেট করব। 6 নাম্বার এই ঘরে আমি একই ঘরে 2টি ডাবল ক্রোশেট করছি। তো আপনারা দেখতে পেলেন, এভাবে আমি পুরো রাউন্ডের কাজ শেষ করব। তো আমার এই রাউন্ড শেষে গলার শেপটি গোল হয়ে গেছে, প্রতি 6 ঘর পর পর একটি করে বাড়তি করে দেওয়াতে। তো এবারে পরের রাউন্ডে চলে যাব। এখানে একটু দেখাচ্ছি যে শেষের এখানে এসে আমার হুবহু 6ই মিলেছে। আপনাদের যদি 6 না হয়, 5 হয়, 4 হয়, তাহলে কোনো সমস্যা নেই, আপনারা সেভাবে করে নেবেন। কারণ হচ্ছে আমরা যেহেতু চেইন গুনে করিনি, মেপে করেছি, সেহেতু 2-1টা কম বেশি হতে পারে। তো পরের রাউন্ডে যাব। পরের রাউন্ডের জন্য আমি এখানে 3টি চেইন করে নিয়েছি। 3টি চেইনকে একটি ডাবল ক্রোশেট কাউন্ট করব এবং চেইনের গোড়াতে কোনো কাজ আমরা করব না, এর পরের চেইনে একটি ডাবল ক্রোশেট করব। তো এখানে চেইনের রাউন্ডগুলোতে আমরা চেষ্টা করব ডাবল ক্রোশেটগুলো একটু ছোট করে দিতে। তো এখানে আমি 5টি ডাবল ক্রোশেট করে নেব বাটনের জন্য।
তো 5টি ডাবল ক্রোশেট আমাদের বাটনের জন্য থাকবে। এবার আমি চেইন করে নিচ্ছি 2 3 4 5, 5টি চেইন করে 1 2 3 নম্বর ঘরে সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে দিচ্ছি। আবার আমি 1 2 3 4 5, 5টি চেইন করে 1 2 3 নম্বর ঘরে সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে দিচ্ছি। তো এভাবে আমি এই রাউন্ডের কাজ শেষ করে ফিরে আসব। সো ভিউয়ার্স, এই প্রথম দিকে আমরা যেরকম করে বাটনের জন্য ডাবল ক্রোশেট রেখেছি 5টি, শেষের দিকে এসেও আমরা বাটনের জন্য ডাবল ক্রোশেট রাখবো 5টি অথবা 6টি বা 4টি, আমাদের যেভাবে মিলে। তো আমি এখানেও এটা দেখানোর জন্য ফিরে এসেছি। আমি ডাবল ক্রোশেট করছি বাটনের জন্য। এবারে পরের রাউন্ডে যাব। 2টি চেইন করব, এখানে 3টি চেইন করব না, যেহেতু এটা চেইনের রাউন্ড। ডাবল ক্রোশেটগুলো আমি একটু ছোট করে করে নিচ্ছি বাটনের। 3টি চেইন করব, এখানে 3টি চেইন করে এই যে প্রথম স্পেস, চেইন স্পেস, এখানে সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে দিচ্ছি। এন্ড দেন আমি আরও 5টি চেইন করছি, 5টি চেইন করে নেক্সট স্পেসে সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে দিচ্ছি। দেন 5টি চেইন করছি এবং নেক্সট স্পেসে আটকে দিচ্ছি একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে। তো ভিউয়ার্স, আমি 4টি রাউন্ড করে ফিরে এসেছি। এখানে 1 2 3 4, 4টি রাউন্ড করেছি। আপনারা, আমি আগেও বলেছি যে আপনারা যদি বড়দের জন্য করেন 6টি রাউন্ড করে নেবেন। তো এবারে আমি পরের স্টেপে যাব। এখানে 3টি চেইন করব, করে এভাবে ঘুরিয়ে নিব এবং বাটনের ডাবল ক্রোশেটগুলো আমি করে নিব আগে। এখানে আমি 3টি চেইন করব, 3টি চেইন করে এই প্রথমটিতে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে দেব। দিয়ে এখানে আমি একটি চেইন করে নিয়েছি। এবার যে এই পরের যে চেইন স্পেস, এখানে আমি ডাবল ক্রোশেট করে নিচ্ছি 3টি ডাবল ক্রোশেট করব। এখানে 2টি চেইন করব। এখানে আপনারা একটি চেইনের গ্যাপও দিতে পারেন চাইলে। আবার 3টি ডাবল ক্রোশেট করছি। তো এবারে একটি চেইন করে আমি যে পরের স্পেসে সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে দিচ্ছি। তা আবার একটি চেইন করে আমি পরের স্পেসে 3টি ডাবল ক্রোশেট করছি। এখানে চেইন করছি 2টি, আবার 3টি ডাবল ক্রোশেট করছি। একটি চেইন করে পরের স্পেসে আমি সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে দিচ্ছি। তো এই নিয়মে আমি এই পুরো রাউন্ডের কাজ শেষ করব। তো এই রাউন্ডের কাজ শেষ করে নিয়েছি আমি। এবারে পরের রাউন্ডের জন্য যাব। 3টি চেইন করে ঘুরিয়ে নিয়েছি। এবার আমরা ফ্রন্ট পার্টে চলে এসেছি। তো এখানে ডাবল ক্রোশেটগুলো করে নেব। বাটনের ডাবল ক্রোশেটগুলো করে 2টি চেইন করে এই যে আগের রাউন্ডে জয়েন করেছিলাম সিঙ্গেল ক্রোশেট দিয়ে, সেখানে আমি জয়েন করে দিচ্ছি। এবং আমি এখানে 2টি চেইন করছি। 2টি চেইন করে এই যে স্পেস, চেইনের স্পেস, এখানে আমি ডাবল ক্রোশেট করছি। চারটি ডাবল ক্রোশেট করে এখানে 3টি চেইন করছি।
3টি চেইন করে ঘুরিয়ে নিয়েছি ব্যাক পার্টে। প্রথম ডাবল ক্রোশেটটির ভিতর দিয়ে এখানে সিঙ্গেল ক্রোশেট করছি। এখানে একটি 4 করার মতো হয়েছে। এবার আবার 3টি চেইন করছি, ঘুরিয়ে নিয়েছি। এবারে ডাবল ক্রোশেট করছি, তিনটি ডাবল ক্রোশেট করে 3টি চেইন করে একই সার্কেলের ভিতর দিয়ে স্লিপ স্টিচ দিয়ে আটকে দিচ্ছি। এন্ড দেন আবার 3টি চেইন করছি, 3টি ডাবল ক্রোশেট করছি, আবার 3টি চেইন করছি এন্ড স্লিপ স্টিচ দিয়ে আটকে দিচ্ছি। আবার 3টি চেইন, 3টি ডাবল ক্রোশেট, তিনটি চেইন এবং স্লিপ স্টিচ দিয়ে আটকে দিচ্ছি। এরপর এখানে আমি 2টি চেইন করছি, করে এই যে প্রথম রাউন্ডে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন দিয়েছিলাম, সেখানে আমি আবার সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন দিয়েছি। তো এখানে দেখুন একটু ফুলের মতো কাজ হয়েছে। দুটি চেইন করছি, চেইনের স্পেসে ডাবল ক্রোশেট করছি 4টি, চারটি, 3টি চেইন করছি, ঘুরিয়ে নিয়ে প্রথম ডাবল ক্রোশেটের ভিতরে স্লিপ স্টিচ দিয়ে আটকে দিচ্ছি। এখানে একটি সার্কেলের মতো হয়েছে। 3টি চেইন করছি, ঘুরিয়ে নিয়েছি আবার সামনে। এবার এই সার্কেলের ভিতর দিয়ে ডাবল ক্রোশেট করছি, তিনটি ডাবল ক্রোশেট করে 3টি চেইন এবং একই স্পেসে একটি স্লিপ স্টিচ দিয়ে আটকে দিয়েছি। আবার 3টি চেইন, 3টি ডাবল ক্রোশেট, আবার 3টি চেইন, স্লিপ স্টিচ, আবার 3টি চেইন, ডাবল ক্রোশেট 3টি, এবং 3টি চেইন এন্ড দেন স্লিপ স্টিচ দিয়ে আটকে দিচ্ছি। 2টি চেইন করছি, এই যে মাঝখানে সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে দিচ্ছি। তো কাজের শেষে আমরা এগুলোকে একটু হাত দিয়ে সুন্দর করে জয়েন করে মিশ করে দিব। তো দেখতে পেলেন, ঠিক এই নিয়মে আমি পুরো রাউন্ডের কাজ শেষ করব। এই পুরো রাউন্ডের কাজ শেষ করেছি। এবারে আমি সুতাটি কেটে নেব। তো সুতার কেটে নেওয়ার আগে আমরা এক্সট্রা একটি চেইন করব, করে এভাবে টাইট করে সুতাটিকে বড় করে কেটে নিব এবং আমরা এই সুতাটিকে লুকিয়ে দেব। তো আমার গলাটি ব্যবহারের জন্য একদমই রেডি।
আপনারা এখানে পুঁতি দিয়ে ডেকোরেশন করে নিতে পারবেন। যেমন এই যে এরকম পুঁতি আছে, কিছু সিলভার, কিছু গোল্ডেন, অথবা আরও বিভিন্ন রঙের পুঁতি পাওয়া যায়। তো আপনারা চাইলে এভাবে পুঁতি দিয়ে ডেকোরেশন করে নিতে পারবেন। তো এই হলো আমার আজকের কাজ। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। কোনো কিছু বুঝতে সমস্যা হলো আমাকে কমেন্টসে জানাবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।